প্রিয় প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তোমাদের সকলকে কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা দেখে নেওয়া যাক। আমি দেখো অলরেডি কড়াইটা নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়েছি। আমি যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেটা হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি। সেজন্য আমি উপকরণ হিসেবে সজনে ডাঁটা, আলু এবং দেখো খুব কচি বেগুন, একদম কচি বেগুন, আলু এবং সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এবার দেখো যেটা করব, গ্যাসটা অন করে দিলাম। আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখো কালো জিরে, আচ্ছা ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা আছে, আমি সজনে ডাঁটা, আলু, বেগুন বসিয়ে দিলাম। আচ্ছা আমি একে একে বসিয়ে দিই। দেখো সবটা আমি কড়াইতে নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব লবণ, এরপরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আচ্ছা এবার দেখো এখানে গ্রাইন্ড করে রাখা আছে যে মশলাটা, আমি সেটা দিয়ে দেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, গোটা সাদা জিরে, লাল লঙ্কা এবং ধনে, গোটা ধনে, সব একসঙ্গে আর কি পেস্টটা করে রেখেছি। যে পরিমাণ আছে আমার এখানে পুরোটাই দরকার হয়ে যাবে। আচ্ছা এবার আমি এটা একটু ধুয়ে জলটা একটু দিয়ে দেবো, যেহেতু এখানে মশলাটা, আচ্ছা আমি পাত্রটা ধুয়ে কিন্তু জলটা দিয়ে দিলাম। আমার কড়াইটা একটু বড় সাইজের নিলে ঠিক হতো, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আমি এবার যেটা করব সেটা হচ্ছে লিডটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু লবণ আছে সেহেতু মিনিট দুয়েক পরে সেটা কিন্তু কমে যাবে। চলো বন্ধুরা এবার দেখা যাক যে সজনে ডাঁটার চচ্চড়িটা এই পর্যায়ে কি অবস্থায় আছে। আচ্ছা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবং এটা দেখো সামান্য যে একটু ঝোল ভাব এইরকম অবস্থাতেই কিন্তু থাকবে, একেবারে ড্রাই করে দেওয়া যাবে না, যেহেতু ভাতের সঙ্গে মেখে আর কি খাওয়ার ব্যাপারটা আছে। হ্যাঁ, আর জাস্ট এইটুকু ঝোল থাকলে যে সজনে ডাঁটার যে ফ্লেভারটা, কালো জিরে ফোড়ন দিয়ে যে ফ্লেভারটা, তোমরা যারা পছন্দ করো সজনে ডাঁটা তাদের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে, অবশ্যই ভালো লাগবে খেতে। দেখো এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এবার সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা একদম ডান, ফাইনাল লুক এটা সজনে ডাঁটার চচ্চড়ি। দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু, মানে এত সিম্পল রান্না, এবং তোমরা তো জানোই খুব কম তেল মশলায় রান্নাটা হয় এবং খেতে ভীষণ ভীষণ ইয়াম্মি হয়। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, তোমরা নিজে বানিয়ে খাবে, ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপিতে আবার দেখা হবে। তোমরা ততক্ষণে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।